আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। কোরআন তেলাওয়াত করার আগে আল্লাহর আশ্রয় কামনা করে নিতে হয়, যাতে আমরা নিরাপদে থাকি, আর না তো ও খসাইতে থাকবে। আর কোরআনের তেলাওয়াতের সময় ও শয়তান বেশি আক্রমণ করবে। এই জন্য আল্লাহ বলেছেন, আমার কাস্টডিতে আইসা আমার সীমানায় ঢুইকা তারপর তুমি কোরআন পড়ো, শেখো, শিখাও, তাহলে তুমি নিরাপদে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে আমরা শুরু করছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এই লা শব্দটা কসমের আগে, এটা মানে কসমটাকে জোর দেওয়ার জন্য, শক্তিশালী করার জন্য। এই লায়ের অর্থ হবে না, অর্থ হবে উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিবসের শপথ করছি। এই না শব্দটার অর্থ হবে না। অনেকেই দেখবেন এই নায়ের অর্থ লিখে রাখছে, কিন্তু না, এখানে এই নায়ের অর্থ হবে না। এটা হলো কসমকে জোরদার করার জন্য, শক্তিশালী করার জন্য। আরবি ভাষায় এটা নিয়ম আছে যে কসমের পূর্বে লা শব্দ ব্যবহার করা হবে। কিয়ামত দিবসের কসম। ওয়ালা উকসিমু নফসিল লাওয়ামা, এবং নফসের লাওয়ামার কসম। এই যে আমি নফসের কথা বললাম না, তিনটা নফস, এই একটা নফসের কসম শপথ করেছেন আল্লাহ। এবং শপথ নফসের লাওয়ামার, এই লায়ের অর্থ হবে না। নফসের লাওয়ামা, নফসের লাওয়ামা হলো যে আত্মাটা অনুশোচনা যোগায়। আপনি একটা খারাপ কাজ করলে মনে বলে যেটা আমার না করা উচিত ছিল, আমি এই কাজটা কেন করলাম? আমি একটা ছোট বাচ্চাকে আঘাত করছি, এটা আমি কেন করলাম? আমি একটা অসহায় মানুষের উপরে জুলুম করছি, আমি অন্যায় করছি, এটা কেন করলাম? এই যে একটা অনুশোচনা, মানে আপনার মানে অন্তর যে একটা রিগ্রেট, এইটা যোগায় নফসের লাওয়ামা। তো আল্লাহ নফসের লাওয়ামার কসম করেছেন, এবং শপথ নফসের লাওয়ামার। এই দুইটা শপথ করে আল্লাহ কি বলছেন? কিয়ামত দিবসের শপথ, নফসের লাওয়ামার শপথ। আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমে জমা, মানুষ কি ধারণা করে যে আমি তার হাড্ডিগুলি একত্রিত করব না? তার হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে, ঘুরে ঘুরে উড়ে যাবে, নদীর স্রোতে ভেসে সারা দুনিয়ায় মিশে যাবে। তো আমি কি তার হাড্ডিগুলি একত্রিত করব না? বালা, হ্যাঁ আমি করব। আল্লাহ, হ্যাঁ আমি করব। কাদিরিনা, আমি ক্ষমতাবান। আলা নুসাবিয়া বানানা, যে আমি একত্রিত করব তার আঙ্গুলের গিঁটগুলিও। বানানা মানে আঙ্গুলের যে গিঁড়া, এই আঙ্গুলের গিঁড়াগুলো, এগুলো সবচাইতে ছোট অস্থি, এগুলো আমি একত্রিত করব। তো এখানে তাফসীর বলা আছে যে আঙ্গুলের গিঁড়াগুলি একত্রিত করবে, এবং আঙ্গুলের মাথায় এই গোশতও পরাবে, এবং আঙ্গুলের মাথায় যে আপনার যে রেখাগুলি আছে, ফিঙ্গার প্রিন্ট যেটা, এই রেখাগুলিও উঠবে, এটাও বাদ যাবে না। আসলে ময়দানে ওই রেখাগুলি ওঠায়ও বাদ যাবে না, ওগুলো সহ তোমাকে জীবিত করা হবে। এবং এটা কি একটা আশ্চর্য দিন আল্লাহর সৃষ্টির মধ্যে, যে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দুইটা মানুষের হাতের ছাপ একরকম হবে না। এটা কি আশ্চর্য, এতটুকু জায়গার মধ্যে যে আমি তার আঙ্গুলের হাড্ডিগুলি আমি জোড়া করব। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ কি চায় যে আল্লাহর সামনে তারা ফাজারা মানে অপরাধ করবে, ঝগড়া করবে, অন্যায় করবে? আল্লাহর সামনে তারা অন্যায় করবে, এটা তারা মনে করেছে? তো অন্যায়ের ধরনটা কি? ইয়াসালু আইয়ানা ইয়ামুল কিয়ামা, তারা প্রশ্ন করে কিয়ামত কবে হবে? এই অন্যায়, এই ঝগড়া, এই তর্ক, এটা তারা করবে আমার সামনে। আল্লাহ বলেন তারা প্রশ্ন করে কিয়ামত কবে হবে? আল্লাহ বলেন ফাইজা বারাকাল বাসারু খাসাফাল কামারু জুমিয়ার শামসু আল কামার। কিয়ামত হবে কবে? শোনো, যখন তোমাদের চক্ষুগুলি তার দৃষ্টিশক্তি হারাবে। মানে চোখে কি দেখবে আবল তাবল, মানে কিছুই যেন স্থিরভাবে সঠিকভাবে দেখতে পারছে না। তোমাদের চক্ষুগুলি সঠিক দৃষ্টিশক্তি হারাবে। খাসাফাল কামারও, চাঁদ আলোকবিহীন হয়ে পড়বে। জুমিয়া শামসু আল কামার, চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে।
ওই দুইটাকে বাইন্ধে একত্রিত করিয়া ফালাই দেবে সমুদ্রের মধ্যে, দুটাই আলোকবিহীন হয়ে যাবে। দুটাই আকাশকে যখন আল্লাহ জড়িয়ে হাতের মধ্যে নেবেন তো ওটা জড়িয়ে যাবে। এভাবে চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে। তাফসীর কাকা বলেন দুটাকে একত্রিত করে সমুদ্রে নিক্ষেপ করা হবে এবং সমুদ্রের আগুন এটা আরও উত্তপ্ত করা হবে এবং 7টা সমুদ্র এটা আগুনে পরিণত হবে এবং 7টা দোজখের সাথে এগুলিকে মিলিয়ে দেওয়া হবে। এই পৃথিবীটা একটা আগুনের গর্ত হবে। পৃথিবীতে অধিকাংশ জায়গায় তো পানি, আর পানি মানেই আগুন। হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা মিলে পানি। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষরা বলবে কোথায় পালাবো, পালাবার জায়গা কই? একটা মানুষের চারপাশে 7 জন ফেরেশতা দাঁড়াবে। আল্লাহ যখন বিচারে আসবেন তখন তার সাথে ফেরেশতা থাকবে তা হাসরের ময়দানের প্রাণীর 7 গুণ। তাহলে একটা মানুষের চতুর্দিকে যদি 7 জন ফেরেশতা থাকে তে মানুষরা কোথায় পালায়? ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন, সেদিন মানুষেরা বলবে আইনাল মাফার, পালাবো কোথায়, পালানোর জায়গা কোথায়? কাল্লা, আল্লাহ না, পালাবার কোনো জায়গা নাই। মাঠের কেনা দিকে যদি যাইতে লাগো ফেরেশতারা পিটাইয়া মাঠের মাঝখানে নিয়ে আসবে, কেউকে লাইন ভঙ্গ করতে দিবে না। আর যদি কেউ দৌড় দেয় বা ই করে পিটাইয়া তাকে ভিতরে মাঝখানে নিয়ে আসা হবে। কাল্লা, না, কখনোই না। লা ওয়াজারা, কোনো আশ্রয়স্থল নাই। ইলা রব্বিকা ইয়াওমাইযিন মুস্তাকার, আপনার রবের কাছেই সেই দিন সকলের অবস্থান। সকলকে রবের কাছে দাঁড়াতে হবে, অবস্থান করতে হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন, সেদিন খবর দেওয়া হবে মানুষকে বিমা কদ্দামা ওয়া আখার, যা সে পিছনে রেখে আসে আর যা সামনে প্রেরণ করেছে। দুইটা যে আমরা পিছনে কি রাখছি আর সামনে কি পাঠাইছি সেটা সেদিন মানুষকে খবর দেওয়া হবে। বিমা কদ্দামা ও আখার, পিছনে আপনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলা করছেন না, ভালো কাজ করছেন না, আপনি সিনেমা হল করিয়ে আসেন, সার্কাস পার্টি তৈরি করিয়া রাইখে আসেন, হ্যাঁ, না নোবেল নাটকের বই লিখে আসেন, কি পিছনে রাইখে আসেন আর সামনে কি পাঠাইছেন, এই দুটাই সেদিন মানুষ দেখতে পারবে যে তোমার পিছনের কর্ম এই, তোমার সামনের কর্ম এই, এটা দুটাই দেখতে পাবে। বালিল ইনসানু আলা নাফসি বাসিরা, বরং মানুষ তার নিজের উপরে সে হবে সম্পূর্ণ দর্শক। এখন তো আমরা নিজকে চিনি না, সেদিন আমরা আমাদের নিজকে সম্পূর্ণরূপে চিনতে পারব। ওয়ালাউ আলকা মাআজিরা, যদি সে অনেক ওজর খাই করে তারপরও তার নিজের সমস্ত অবস্থাগুলি সে জানতে পারবে। সবগুলি রেকর্ড করা আছে, কোন দিন কোন কাজ কখন কে আমরা করেছি, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সবগুলি সুন্দর করে রেকর্ড করা আছে। মানুষ যদি ওজর খাই করে যে আমার এটা বাইর করে নেই, ত্রুটিটা আমার ঢাকা থাকুক, লুকিয়ে থাকুক, শোনা হবে না। সমস্ত ওজর উপেক্ষা করে মানুষকে তার সমস্ত কৃতকর্ম সম্পর্কে অবহিত করা হবে। কোরআনের পিছনে জীবনের বাকি সময়টা ব্যয় করেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ, এই দুনিয়াতে আপনি সব সমস্যার সমাধান করে যেতে পারবেন। যত অপরাধ করে থাকেন, যাই করে থাকেন, আপনি এই সাহাবায়ে কেরামরা যারা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ, তারা যে অপরাধগুলি করেছে সেই অপরাধ এই দেশের কোনো মানুষে করেনি। তাদের জীবন যদি দেখেন, ইসলাম গ্রহণ করার আগে তারা যে অপরাধ করেছে সেই অপরাধ আমাদের এই দেশের মানুষ কেউ করে নাই। আমার স্যার ডক্টর মোস্তাফিজুর রহমান বলছেন যে ওই মক্কা মদিনার মানুষের সাথে আমরা ভালো। তার মানুষ শুনলে চমকে ওঠে যে আরে তাদের সাথে আমরা ভালো। স্যার বলে যে দেখো, ওই দেশের লোকেরা রাসূলের সাথে বেয়াদবি করেছে, তার গায়ে পাথর মেরেছে, আমরা কিছু করেছি? আমরা রাসূলকে ভালোবাসি, কাজে ও দেশের মানুষের তো আমরা ভালো। কথা বুঝতে পারছেন? তাহলে এই জন্য এই পৃথিবীতে সব সমস্যার সমাধান করা যাবে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে বুক চিরিয়া কলিজা বাইর করছে যে, তার ইসলামও তো কবুল হয়েছে, হসি হয় নাই।
এর চাইতে বড় অপরাধ কী পাবেন? আপনি কি কোনো সাহাবা খুন করছেন? আপনি কাজে এই জন্য আপনারা কখনো নিরাশ হবেন না। অন্যায় যাই করে থাকেন মানুষ কাছে বলবেন না, আল্লাহর কাছে বলবেন, ক্ষমা চাবেন, আল্লাহর পথে ফিরে আসবেন, তওবা করবেন, আল্লাহ ক্ষমা করে দেবে। কেউ নিরাশ হবেন না, খবরদার যে আমাকে বুঝি আল্লাহ মাফ করবেন না, মাফ করবে। কিন্তু এখান থেকে তওবা করার আগেই যদি বিদায় হয়ে যাওয়া হয় তাহলে আর তার উপায় থাকবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি দ্রুত আপনার জিহ্বা সঞ্চালন করবেন না, লিতা'জালা বিহি, যাতে আপনি দ্রুত করে জলদি করে কোরআন অর্জন করতে পারেন। কোরআন অর্জন করার জন্য আপনি দ্রুত জিহ্বা সঞ্চালন করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমার দায়িত্ব এই কোরআনকে একত্রিত করে দেওয়া আপনার অন্তরে এবং আপনাকে পড়িয়ে দেওয়া। এটা শানুলুর শুনলে বুঝবেন যে জিবরিল আমিন যখন কোরআনের আয়াত নিয়ে রাসূলের কাছে আসতেন তখন আল্লাহ রসুল জিবরিল আমিনের সাথে সাথে পড়তে শুরু করেন। জিবরিল আমিন পরে আর রাসূলও পড়েন যে এতে হারিয়ে যেতে না যায়, ভুলে যেতে না যায়, এই জন্য উনি দ্রুত জিবরিল আমিন পড়ছে, তিনিও পড়ছেন। কিন্তু আল্লাহ বলেন যে না, আপনি কোরআন অর্জন করার জন্য দ্রুত জিহ্বা সঞ্চালন করবেন না যে আপনি ওকে অর্জন করবেন। তার কারণ আপনার কাজ হলো প্রথমে এটাকে শুনতে হবে। শুনলে আপনি বুঝতে পারবেন। যদি একজনে পড়ে আর আপনিও পড়েন তো আপনি শুনতে পারবেন না, বুঝতে পারবেন না। জিনিসটা কিন্তু বিরাট শিক্ষার জিনিস যে আল্লাহ তাআলা রাসূলকে জিবরিল আমিনের সাথে পাঠ করতে নিষেধ করলেন কেন? যে যদি পাঠ করে আর আপনিও পাঠ করতে লাগেন তাহলে আপনি বুঝতে তো পারবেন না। কাজেই একজনে একটা সেন্টেন্স, একটা বাক্য পুরো পাঠ করুক, আপনি শোনেন, শোনার পরে আপনি পড়েন, এবং আল্লাহ তাকে অ্যাসুরেন্স, একটা গ্যারান্টি দিলেন যে এই কোরআন জমা করে দেওয়া আপনার অন্তরে এবং পড়িয়ে দেওয়া এটা আমার দায়িত্ব। তাহলে এখন দেখেন, এই যে আমরা মাসলা মাসাইল যা আমরা করি বা অনেক হাদিস গ্রন্থ দেখে যেটা আমরা পাই, কোরআনের কিন্তু একটা আয়াতে তার সাথে বেশি পাওয়া যায়। এই আয়াতটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ কি বলেছে, যে একজনে পড়লে তুমি তার সাথে পড়ো না, তুমি শোনো, শোনার পরে তোমার জিনিসটা বুঝে আসবে, আয়াতে আসবে, তারপর তুমি পড়ো। এই যে কেরাত, ইমামের পিছনে কেরাত পড়া, এই দিকে বহু কথা আসে না, কিন্তু কোরআন থেকে যদি আপনি দেখেন তো জিনিসটা কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে যে আল্লাহ নিজে তার রাসূলকে বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, দ্রুত কোরআন অর্জন করার জন্য আপনি খুব তাড়াতাড়ি জিহ্বা সঞ্চালন করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয়ই আমার উপরে দায়িত্ব কোরআনকে একত্রিত করে দেওয়া এবং আপনাকে পড়িয়ে দেওয়া। আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন। তো এই জন্য এই কোরআনের ব্যাপারে আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। আপনি নিজে কোরআন পড়তেছেন, এখন যদি বাইরের থেকে কোরআন পড়ার একটা আওয়াজ আপনার কানে ঢোকে তাহলে আপনার পড়া বন্ধ করে দিতে হবে, বন্ধ করে এটা শুনতে হবে। তার কারণ আপনার পড়া এটা হলো মুস্তাহাব, আপনি পড়ছেন, আর যে কানে আওয়াজ আসছে এটা শোনা হলো ওয়াজিব। কথা বুঝতে পারছেন? ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পাঠ করা হয় তোমরা কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো, এটা আল্লাহর আদেশ। তাহলে আপনি যেটা তেলাওয়াত করছেন এটা তো আপনার জন্য ওয়াজিব না, এটা হলো মুস্তাহাব। আপনি সব জিকিরের মধ্যে গণ্য তেলাওয়াতটা, আফজালু যিকর তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত উত্তম জিকির, মুস্তাহাব। কিন্তু কানে আসলে শোনা আপনার ওয়াজিব। এই জিনিসটা গুরুত্ব দিতে হবে। এটা আল্লাহর কোরআন দ্বারা কথাগুলো বলা, এগুলো হাদিস না, কোরআন সরাসরি। তাহলে এখন এখান থেকে এই বিধানগুলি বোঝেন, এগুলো আমার একেবারে ব্যাপকভাবে ভুলটা হচ্ছে। আপনি হয়তো কোরআন খতম করাবেন পিতামাতার জন্য বা কোনো মুদ্দারের জন্য উসিলা করে 5 জন 10 জন আলেম বা হাফেজ ডাকলেন, একই সঙ্গে তারা শোরগোল করে পড়ছে, সবাই আওয়াজ শুনছে, শোরগোল করে সবাই পড়ছে। সওয়াবের জন্য এরকম পড়া যাবে না। শোরগোল করে পড়ার ব্যাপারে যদি শিক্ষার সময়, অর্থাৎ কোরআন যখন শিখানো হচ্ছে, ওস্তাদের শিখানো
উস্তাদের শেখানোর সময় যদি বলে যে তোমরা সবাই একসাথে এটা বলো, তাই সেটা বলা যেতে পারে। কিন্তু সওয়াবের নিয়াতে আপনি একসঙ্গে আওয়াজ করে কোরআন পড়তে পারবেন না যে একজনের আওয়াজ আর একজনের শুনে। এমনভাবে প্রত্যেকে পড়লে এমনভাবে পড়তে হবে যাতে আপনার নিজের আওয়াজটা আপনি নিজেই শোনেন, আপনার আওয়াজটা যেন অন্য কেউ না শোনে। এটা কোরআন তেলাওয়াত করার আদব, এটা বুঝতে হবে। কিন্তু এই ভুলটা কিন্তু আমরা দেখছি কমন। আবার অনেক সময় দেখা যায় ফজরের সময় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু সূরা হাশরের যে আয়াতগুলো পড়া হয়, এই ইমাম সাহেব পড়ে, সবাই পড়ে। আবার কোনো বক্তা সাহেবেরা বলে নাউযুবিল্লাহ আমি পড়ছি, আমার লগে পড়েন। বুঝতে পারছেন? এদের জ্ঞানের দৌরাত্ম্য তো এই কথাই বোঝা যায়। আপনি পড়বেন আর আপনারাও পড়েন, এটা কী কথা? আপনি পড়লে তারা শুনবে, একই সঙ্গেই পড়া যায় আছে। তো অনেক বক্তারাও এরকম বলে, আমি পড়ছি আমার সাথে পড়েন নাউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এই আয়াত। এই কাজে এগুলো আইন কানুন জানতে হবে, আইন কানুন জানতে হবে এবং সঠিকভাবে আল্লাহর বিধান পালন করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? কোরআন কানে আসলে আপনাকে চুপ হয়ে যেতে হবে, আপনি থেমে যেতে হবে। আপনি নিজে যদি পাঠ করেন, এমনকি অনেক ভাইরা যে তসবিহ পাঠ করে, কোরআন তেলাওয়াত যদি হয় তো সেখানে তসবিহ পাঠ করতে আপনি পারবেন না। তসবিহ পাঠ করতে আপনার জিহ্বাটা আওয়াজ করছে, তাহলে আল্লাহ বলছেন চুপ থাকতে, তো আপনার চুপ থাকা হলো না। এই জন্য কোরআনের আলোচনা বা কোরআন তেলাওয়াতের সময় তসবিহ পাঠ করাও ঠিক হবে না। দেবার মালিক তো আল্লাহ, আপনি কি নিজে নিতে পারবেন? আমি কি জোর করে নিতে পারবো? আমি হজে যাওয়ার সময়, আমি এটা আপনাকে বোঝার জন্য বলছি, হাজার আশা চুম্বন করার জন্য মানুষ খুব শোরগোল করে। তো আমি ওখানে দিয়ে শোরগোল করিনি। আমি বলছি আল্লাহ, আমি এমন এক মনিবের মেহমান আমি হয়েছি আজকে, যে আমি যত দূরে থাকি উনি আমাকে আমার প্রাপ্য পৌঁছাতে পারবেন। কি পারবেন কি না? হ্যাঁ, আমি যদি আপনার বাড়ি মেহমান হই, তা আমি দূরে থাকলে আপনি আমার খাদ্য দিতে পারবেন না। আমি যখন আল্লাহর ঘরের মেহমান হই, তখন আমি যেখানেই থাকি সেখানে তিনি আমাকে পৌঁছাতে পারবেন না। আমি এই চিন্তা করে আমি কোনো হুর হাঙ্গামা বা শোরগোলের মধ্যে আমি ঢুকিনি, তোয়াফে বা চুম্বনে। এটা আমার ব্যক্তিগত বিষয়টা আমি করছি, এটা আপনাকে বুঝাই বলছি। তো যে মালিক সে তো দিবে, কাজেই আপনি তার কাছ থেকে জোর করে নেওয়ার চেষ্টা করিয়েন না। তার বিধান মানেন, তাতে সে আপনাকে যথেষ্ট দিবেন এবং তার দান আপনার জন্য যথেষ্ট হবে। এটা সবসময় মনে রাখবেন। ফাইজা কারানাহু ফাত্তাবে কোরআনা, যখন আমি আপনাকে পড়াই তখন আপনি সেই পড়ানোর অনুকরণ করেন। আমি যখন পড়াই তখন আপনি তার অনুকরণ করেন, সেটা আপনি পড়েন, কিন্তু জিবরিল আমিনের সাথে সাথে আপনি পাঠ করবেন না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে আমার দায়িত্ব এটা বর্ণনা করে দেওয়া, বর্ণনা করে দেওয়া। তো এইখান থেকে কিন্তু আমরা হাদিসের যে একটা দলিল, যে হাদিসও আমাদের মানতে হবে, এটা কিন্তু আমরা এই আয়াত থেকে দলিল গ্রহণ করছি। যেহেতু আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমার কর্তব্য হলো এই কোরআনকে বয়ান করে দেওয়া। যেটা বয়ান করে দেবে সেটা তো আর কোরআন না, সেটা হবে ব্যাখ্যা। কাজী রাসূলের কথা শুনতে হবে। কাজী রাসূলের কথাকে যারা টোটাল বাদ দিচ্ছে চাচ্ছেন, আমরা তাদের সাথে একমত না। আর রাসূলের কথার নামে ভেজাল আপনারা মানবেন, তাতেও আমরা একমত না। বুঝতে হবে। তো এই জন্য এই বয়ান মানে আল্লাহ বলছেন যে আমি বয়ান করে দেব। তো আল্লাহ যেটা বয়ান করবে রাসূলকে বলবে, আল্লাহ তো আমাদের সাথে কথা বলবেন না। তো সেই বয়ানটা হচ্ছে হাদিস, এবং এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম এটার নাম দিয়েছে ওহি গায়রে মাতলু। কোরআন এটা ওহি মাতলু, যে ওহিটা নামাজে তেলাওয়াত করা হয় এটা ওহি মাতলু, আর যে ওহিটা নামাজে তেলাওয়াত করা হয় না অথচ সেটাও আল্লাহর বাণী, যেহেতু আল্লাহ রাসূলকে ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন, এটা ওহি গায়রে মাতলু, এটা হলো হাদিস। তো এখন এই কথাটাই আপনার জন্য দলিল যে ওহিয়ে মাতলু আল্লাহর বাণী, ওহিয়ে গায়রে মাতলু যেটা হাদিস সেটাও আল্লাহর বাণী। তাহলে আল্লাহ কি দুই জায়গায় দুই রকম বলেছেন? যে ওহিয়ে মাতলুতে বলছেন এক, আর গায়রে মাতলুতে বলেছেন আর একটা। আল্লাহর ব্যাপারে এরকম চিন্তা করা যাবে? তো তাই যদি না যায়, তা কোরআনের খেলাফ হাদিস এগুলো নিয়ে আপনারা কেন এরকম
মারমুখী হন, যেগুলো মানতে হাদিস। কেন এগুলো আপনারা করছেন? আপনাদের কথাই তো আপনারা আটকা পড়ছেন যে ওই দুই প্রকার, মাতলু এবং গায়ের মাতলু, দুটোই ওহি। তাহলে আল্লাহ মাতলুতে বলছেন এক, আর গায়ের মাতলুতে বলবেন আর এক। এটা কি হতে পারে? এরকম কল্পনা করা তো অপরাধ হবে। কাজে এই জন্য যে হাদিসগুলি কোরআনের সাথে মিলে না, সেগুলিকে বর্জন করাই ন্যায় নীতি এবং এটাই সত্য। আমাদের আল্লাহ রসুলের কথার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে এবং তার যথেষ্ট মর্যাদা সম্মান আল্লাহ দিয়েছেন। তো রাসূলদেরকে, নবীদেরকে আল্লাহ যেভাবে সম্মান দিয়েছেন, সম্মানটা আমাদেরকে ওভাবেই দিতে হবে, নিজের তরফ দিয়ে সম্মান দেওয়া যাবে না, এটাও মনে রাখবেন। আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে যেভাবে সম্মান দিয়েছেন ওইভাবেই আপনার সম্মান দিবেন। আপনি নিজের পক্ষ থেকে সম্মান দিতে পারবেন না, তাহলেই গলত হয়ে যাবে। যেমন নিজের পক্ষে সম্মান দিয়ে আপনাকে নবী রসুল কী করে, রসুল আমরা দুরূদ পড়লে, সালাম দিলে এই সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সামিতু আজিবু, হাদিসের ভাষা, আল্লাহ রসুল বলেন আমি শুনি, আমি জবাব দেই। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, তিনি শুনবেন এবং জবাব দিবেন, এটা কীরকম সম্ভব? পৃথিবীতে ধরেন 200 কোটি মুসলমান, তার মধ্যে যদি 50 কোটি মানুষও যদি রোজা নামাজি হয়, 4 ভাগের 1 ভাগ, তাহলে 50 কোটি মানুষ যদি সালাম দেয় একসঙ্গে, তা আল্লাহ রসুল সেই সালামের জবাবটা কীভাবে দেবে? না আপনি একা সালাম দেন, আপনার সালাম শূন্য রসুল জবাব দিবে? তো এই যে হাদিসগুলি যুক্তির বাইরে, যেগুলি মানে ক্রস করলে, মানে ক্রস এক্সচেঞ্জ করলে, জেরা করলে যেটা টেকে না, এরকম কথা আপনি কেন বলেন? এটা তো বিধর্মীরা সমালোচনা করে আমাদের। আপনি আমি যা করব এটার জন্য কেরামন কাতিবিন রেডি, সাথে সাথে লিখবে, লিখে রেকর্ড রাখবে। দিনে লেখছে যারা, আসরের পরে যাবে, রাতে যাকে যারা, ফজরের সময় যাবে, আল্লাহর কাছে জমা দিবে, আর গলায় আপনার একটা কপি আছে। এভাবেই তো সব কিছুর ফয়সালা। এখন রাসূল প্রত্যেকটা দুরূদ সবাই শোনে, জবাব দেয়, এটা কীরকম হতে পারে? তাহলে 50 কোটি মানুষ একসঙ্গে সম্ভবত সালাম দিতে পারে, না হয় 25 কোটি লোকে দেও, না হয় 10 কোটি লোকে দেও, এটার জবাব কীরকম একটা লোকে দেবে? কাজী কথা যুক্তিসঙ্গত হতে হবে। এই জন্যই আব্দুর রহমান নেজামপুরি উনি একটা গ্রন্থ লিখছেন হাদিসের উপরে, নাম হলো তোহফাতুল আহওয়াজ। সেই গ্রন্থে উনি বলেছেন যে হাদিস রওয়ায়াত হিসাবে সহি হলেও সেই হাদিস যদি বিশুদ্ধ জ্ঞানের পরিপন্থী হয়, তা সেই হাদিস গ্রহণযোগ্য না। আকল সেলিম বলা হয়েছে। কাজে এগুলি বিশুদ্ধ জ্ঞানের পরিপন্থী। রাসূলকে সম্মান দিতে হবে আল্লাহ যেভাবে সম্মান দিয়েছেন সেভাবে। আপনি রসুলকে সম্মান দেওয়া বলেন কি, রসুল নূরের তৈরি, সে মানুষ না, আপনি বেশি সম্মান দিলেন তাকে। এই সম্মান দিয়ে তো আপনি নিজে জাহান্নামী হয়ে গেলেন, যেটা কোরআনের খেলাফ। কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমি মায়ের পেটে হয়েছি, আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার প্রস্রাব পায়খানা আছে, আমার হাট বাজার আছে, সব কিছু, আমি তোমাদের মতো মানুষ। ব্যবধান হলো এতটুক যে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। এই ওহী আসার কারণে আমি রাসূল, আমার একটা স্পেশাল সম্মান, আর তোমরা সাধারণ মানুষ। কিন্তু আপনি আর বলবেন নূরের তৈরি, আর বলবেন গায়েব জানে, হে বলবেন এই সেই। এটা নিজের পক্ষ থেকে বলতে গেলেই আপনার ভুল হবে। কথাটা বুঝতে পারছেন আমরা কি বলতেছি? নিজের পক্ষ থেকে কিছু করতে হবে না, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আপনি তাকে সম্মান করেন। তো এখানে হাদিসের ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার যে হাদিস হলো আল্লাহ তাআলা কোরআনের বয়ান, অর্থাৎ ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন, এটা আল্লাহ রসুলকে দেওয়ার জন্য আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি আপনাকে বয়ান করে দিব। তো এই ইন্টারপ্রিটেশন, এই ব্যাখ্যাটাই হচ্ছে হাদিস। কাজে এই জন্য বিশুদ্ধ হাদিসগুলি গ্রহণযোগ্য, এবং বিশুদ্ধ হাদিসগুলি যদি আমরা গ্রহণ না করি তো সেটা মানে মস্ত বড় অপরাধ হবে, যেটা কোরআনে বলা আছে। আর ওই জাল হাদিসও মানা যাবে না। এখন হাদিসের দিকে হাত দিলে দেখা যায় ম্যাক্সিমাম হাদিস জাল, এইটা হলো সমস্যা। ম্যাক্সিমামই জালে পড়ে। এখন এইটা আমাদের ওলামারা এটা চিন্তা ভাবনা করে না, আমিও করিনি, আমারও বহু জাল হাদিসের ওয়াজ আমিও করছি জীবনের প্রথমে, কিন্তু কোরআন গবেষণা করার পরে এগুলো আস্তে আস্তে আমাকে ধরা পড়ছে যে এগুলো জাল। এটা সাধারণভাবে কেউ বুঝতে পারবে না যে এগুলো জাল। হাদিস, ওরে বাপ রে বাপ, কীভাবে বলা হয়েছে হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইল কীরকম?
জিবরাইল বলছেন আল্লাহ হতে, আর আল্লাহর রসুল বলছেন জিবরিল হতে। আর এই শুনলে আপনি এই হাদিস অবিশ্বাস করতে পারবেন? জিবরিল বলছেন আল্লাহ হতে, আর রাসূল বলছেন জিবরিল হতে। এই বললে বিশাল হাদিস বর্ণনা করা হয়েছে, সিয়াসাত্তার সব গ্রন্থে আছে, আমার কাছে তাফসীর মাউলিমুত তানজিল সেখানেও আছে। এই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বান্দার ফরজ আমলে সন্তুষ্ট হন না, আল্লাহ সন্তুষ্ট হন নফল ইবাদতে। আর আল্লাহর যারা ওলি তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, যে আল্লাহ সিংহের মতো ক্রুদ্ধ হয়। আল্লাহর জিকির করতে করতে মানুষের এমন অবস্থা হয় যে তার জবান আল্লাহর জবান হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়। এই ধরনের বিশাল হাদিস, এবং এটার নাম হাদিসে জিবরিল। হ্যাঁ, জিবরিল মানে আল্লাহ হতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল হতে। এই হাদিসে জিবরিল। এখন বলেন এই হাদিসে জিবরিল, এটা শুনলে তোমার ঘাবড়াই যাবেন, বাপরে বাপ জিবরিল আলাইহিস সালাম বলছে, কিন্তু হাদিস সম্পূর্ণ শিরক। আল্লাহ সিংহের মতো রাগ করবে, এইটা কত বড় বেয়াদবি সেটা আপনি ভেবে দেখেন তো। আল্লাহ সিংহের মতো রাগ করবে, নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো মেশাল নাই, লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ পরিষ্কার করাই বলছেন যে আল্লাহর কোনো মেশাল নাই, এমন কোনো দৃষ্টান্ত নাই যেইটা দ্বারা আপনি আল্লাহকে বুঝাতে পারবেন। কোরআনে আছে আল্লাহর হাত আছে, ওই হাত আছে ওইটাই বোঝেন। কেমন হাত আছে এইটা চিন্তা করতে গেলেই আপনি আহলে বেদাতের মধ্যে ঢুকে যাবেন। কারণ এই ধরনের কথা, এইগুলি কিভাবে আমাদের মধ্যে ঢুকেছে, আমাদের আলেম ওলামার সরল প্রাণের মানুষ যে নিজে মিথ্যা বলে না, সে অন্যকে মিথ্যাবাদী মনে করতে পারে না। এরকম অনেক সময় সরল মানুষ কিন্তু ধোঁকা খায়। তাকে যে বলে মনে করে সত্য বলছি, কারণ আসলে মিথ্যাবাদী। তো এই জন্যই এই বিষয়গুলি আমাদের ওলামায়ে কেরাম অতটা চিন্তা ভাবনা করেন নাই, যার ফলে এই হাদিসগুলি আমাদের মধ্যে এমনভাবে বসে গেছে, এমনভাবে বিশ্বাস সৃষ্টি হয়েছে যেন এটাকে রিমুভ করা খুব কঠিন, এটাকে দূর করা কঠিন হয়ে গেছে আমাদের পক্ষে। তো তারপরও আমাদেরকে যেটা জরুরি সেটা আমরা করব, যেটা জরুরি না সেখানে আমাদের হাত দেওয়ার দরকার নাই। এখন যে হাদিসটা শিরক আসে সেটা তো আমাদের বলতে হবে, সেটা না বললে তো আমার ক্ষতি হয়ে যাবে সমাজের। একটা লোক যদি মনে করে যে আল্লাহকে জিকির করতে করতে তার মানে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হয়ে যায়, নাউজুবিল্লাহ, তো মস্ত বড় শিরক। আল্লাহ সিংহের মতো গর্জন করে, আল্লাহ ফরজ ইবাদতে খুশি না নফলে খুশি, এটা কি কথা হলো? আল্লাহ যেটা ফরজ করছে এইটার উপরে হিসাব নিকাশ হবে, আর নফল হলো সেটা আপনি নফল করেন, সেটার জন্য আপনার জান্নাতে দরজা বাড়বে, উন্নত মর্যাদা পাবেন। এডিশনাল সাবজেক্টে যে মার্ক পাবেন সেটা হলো পাশ করার পরে যোগ হবে, কিন্তু পাশ করা হবে তো আপনাকে মেইন সাবজেক্টে। তা আপনাকে হাসরের ময়দানে আপনি পাশ করবেন ফরজ ওয়াজিবের আমলের উপরে, ওইটা হবে পাশ। আর যত নফল ইবাদত করবেন এইটা হবে আপনার ডিভিশন উপরে উঠবে।